জানি না রটে কত রটনা আসলে আড়ালে রয়ে বন্দিনী গল্পের নায়িকা নন্দিনী 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 কিছুটা দ্বিধার কিছু সংশয় কিছুটা প্রেমের ভাব কিছু অভিনয় এত দেখে তো চিনতে পারিনি গল্পের নায়িকা নন্দিনী 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 আমাকে একটা চাকরি দিবেন? চাকরি কিসে? পুলিশে। তুমি আমার এত বড় একটা উপকার করলে, তোমাকে আমি স্যারের সাথে পরিচয় না করিয়ে যেতেই দিব না। চলো তো থানা চলো। স্যার হচ্ছেন পূর্বখান থানার দাপটে ইন্সপেক্টর নয়া। স্যার আই এম সরি স্যার, আমি বুঝতে পারিনি স্যার। আমি আসলে ইচ্ছা করে আপনাকে দিয়ে আমার লাগেজ জানাইনি। আসলে ওসি স্যার আপনার কথা অনেকবার বলেছি, কিন্তু আমি আপনার নামটা ভুলে গিয়েছিলাম স্যার। আই এম রিয়েলি সরি। 7 খুনের আসামি সিকান্দার জেলের মধ্যে বসে অনেক ক্রাইম করছে এবং সেজন্য আপনার থানার কোনো সোর্স তাকে হেল্প করছে। আমার চোখে কোনো অপরাধ ধরা পড়লে সোজা বান্দরবন ট্রান্সফার হবেন, কথাটা মনে রাখবেন। ওকে? আচ্ছা, আমি না বুঝতে পারছি না, আমি যখন আন্টির সাথে কথা বলছি আপনি হঠাৎ করে কোত্থেকে এসে উদ্ধার হয়? আচ্ছা অধরা আপু, আপনার তো বিয়ে হয়ে গেছে তাই না? তো আপনি এখন এই বাড়ির মেয়ে নন। আর আমি প্লিজ আপনাকে একটা রিকোয়েস্ট করছি, আমি যখন আন্টির সাথে কথা বলবো আপনি আমাদের মধ্যে নাক গলাবেন না। আন্ডারস্ট্যান্ড? তিশা, তোমার কথা শুনে মনে হচ্ছে আমি অন্য গ্রহ থেকে এসেছি। শোনো, এটা যেমন তোমার বোনের শ্বশুর বাড়ি, ঠিক তেমনি এটা আমার বাপের বাড়ি। আর আমার বাপের বাড়িতে কে উড়ে এসে জুড়ে বসবে, আমাকে যা তা কথা শোনাবে, তাতে নিশ্চয়ই আমিও খুশি হব না। আসলে না, আমি এতদিন শুনেছিলাম যে যে বোঝে না তাকে কখনো কোনোভাবে বোঝানোই সম্ভব না। এখন সেটা প্রমাণিত হলো। এনিওয়েজ, এখন আমি খুব ভালো করে বুঝতে পারছি কেন আপনার হাজব্যান্ড আপনাকে ডিভোর্স দিয়েছে। মা, মা, দেখলে দেখলে তিশার কত বড় সাহস! ও তোমার সামনে আমাকে এত বড় অপমান করলো। তুমি যদি তিশার বিচার না করো তবে আমি ধরে নেব তুমি চাও না আমি এ বাড়িতে থাকি। তুমি এক্ষুনি ওর বিচার করবে, তা না হলে আমি এই মুহূর্তে এ বাড়ি ছেড়ে চলে যাব। দাঁড়া, দেখো তুই আমার মেয়ে, আর এটা এটা আমার বাড়ি। মায়ের বাড়ি থেকে তো কোনোদিন মেয়ে চলে যেতে পারে না।
সুতরাং তুই অপলা চৌধুরীর মেয়ে অধরা চৌধুরী এই বাড়িতেই থাকবি। ঈশার পর ঈশা নিজের কর্মকাণ্ডের জন্য এই বাড়ি থেকে চলে গেছে। আর তিশা ও আবার এক চুরিতে এই বাড়ি থেকে আউট হয়ে। সো তিশা, আমার মেয়ের কাছে তুমি সরি বলো। ইম্পসিবল আন্টি। আমি মরে গেলেও আপনার মেয়েকে সরি বলতে পারবো না। বস, সরি বলার মতো আমি কিছু করিনি। আমি যেটা সত্যি সেটা বলেছি। মা, দেখলে দেখলে ওর ছোট মুখে কত বড় বড় কথা। আসলে আসলে এই ছোট লোকটার কাছ থেকে কোনো ভালো ব্যবহার আশাই করে না। অধরাপু, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, আপনি তো অনেক বড় ঘরের মেয়ে, সো আপনার মুখ থেকে এসব কথা কোত্থেকে আসে? আপনার মুখে তো এসব কথা মানায় না। প্রবাদে আছে, জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। সো আমি জন্মটাকে প্রায়োরিটি দিই না, কর্মটাকেই প্রায়োরিটি দিই। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? তিশা, তুমি ভুলে যেও না তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো। আমি সিকান্দারের মা অপলা চৌধুরী। আমার সোসাইটিতে আমার স্ট্যাটাস, আমার মান সম্মান, ইজ্জত এসব সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই। যদি থাকতো তাহলে তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার মুখের উপরে তুমি এত বড় কথা বলতে পারতে না। রাইট আন্টি, আই নো আপনি এই সোসাইটির অনেক বড় একজন মানুষ, বাট আমার বোন এসা তো আপনার ছেলের বউ, তাই না? আন্টি, ছেলের বউকে ছোট করে একজন শাশুড়ি কখনো বড় হতে পারে না। এনিওয়েজ, আমি যদি খুব বড় বড় কথা বলে থাকি, আই এম রিয়েলি ভেরি সরি, বাট আপনার মেয়েকে সরি বলতে আমি বাধ্য। জাস্ট মাইন্ড ইট, ওকে? তোমারই মেয়ে দরকার ছিল আপনাদেরকে দাবিয়ে রাখা। আপনি আপনার সাহস তো কম নয়। আমি ভেবে পাচ্ছি না যে আমার এই বাড়ির দারোয়ানগুলো কি করে আপনার মতো একটা ক্রিমিনালকে ঢোকার পারমিশন দিল। দারোয়ান, দারোয়ান! এক্সকিউজ মি, আপনি দাওয়ার দিকে আপনার পাওয়ার শো করছেন? কোনো লাভ হবে না। যতক্ষণ পর্যন্ত আমার মেয়ে সামিয়া খুন হয়েছে, তার গুম হয়েছে, তার সঠিক উত্তর দিতে না পারেন, আপনি 10 জন বডিগার্ড রেখেও নিজেকে সেভ করতে পারবেন না। মুখ সামলে কথা বলে শুয়েছে। আমি আপনার স্পর্ধা দেখে স্তম্ভিত হচ্ছি। আপনার সাহস তো কম নয়। আপনি আমার বাড়িতে এসে আমার সামনে দাঁড়িয়ে আপনি আমাকেই হুমকি দিচ্ছেন। আমার মেয়ে সামিয়া আপনার বাড়ির বউ ছিল, হঠাৎ করে সে উধাও। পুলিশ আসলে কি জবাব দেবেন? প্লিজ, আমার মেয়ে কোথায় তার সন্ধান দিন। আমি কথা দিচ্ছি আর কোনোদিন আপনার বাড়িতে আসবো না। আমি 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 ওর বাবা। সন্তান হারানোর যন্ত্রণা আপনি বুঝতে পারবেন না বেল সাহেবা, প্লিজ। ছাড়ুন। আঙ্কেল, আঙ্কেল, আপনাকে কতবার বলবো, আপনি শুধু শুধু আপনার সময় নষ্ট করছেন, সঙ্গে সঙ্গে আমাদেরও সময় নষ্ট করছেন। প্রতিদিন আপনি কেন আমাদের ডিস্টার্ব করেন? আপনি জানেন না আপনার মেয়ে সামিয়া তার অনেক বাজে বয়ফ্রেন্ড ছিল,
আর আপনি শুধু শুধু আমাদের ডিস্টার্ব না করে যান, সেই বয়ফ্রেন্ডের কাছে গিয়ে খবর নেন, তাহলে জানতে পারবেন সামিয়াকে তারাই গুম করেছে, আমরা নই। ছি মা, ছি। সামিয়া দা তোমার ভাইয়ের বউ ছিল, তার সম্পর্কে বাজে কথা বলতে তোমার বিবেকে একটু বাঁধলো না? তুমি তুমি একজন মেয়ে, আরেকজন মেয়ে সম্পর্কে এই কথা বলতে তোমার নারীত্বে বাঁধলো না? এক্সকিউজ মি স্যার, দেখুন অনেকক্ষণ ধরে কিন্তু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার সব নানান রকম আয়োজন করছি। কিন্তু আপনি হয়তো জানেন না যে আমি অকুলা চৌধুরী সোসাইটির অনেক কাজকর্ম নিয়ে ভীষণ ব্যস্ত থাকি। তাই দয়া করে আপনি এখন আমার এই বাড়ি থেকে চলে গেলে খুশি হব। আমি থাকতে আসি, তবে একটি কথা মনে করিয়ে দিতে চাই, পুলিশের ডিআইজি আমার বন্ধু। যদি সামিয়াকে খুঁজে না পাওয়া যায় তাহলে আপনাদের অবস্থা কিন্তু সিকান্দারের মতোই হবে। মাইন্ড ইট। মা দেখলে কিভাবে শাসিয়ে গেল, আমার কিন্তু ভীষণ ভয় লাগছে। ডোন্ট ওয়ারি মাই বেবি, কাম ডাউন। সিরাজ সাহেব আমাকে কি বলে গেল সেটা নিয়ে মোটেও আমি মাথা ঘামাচ্ছি না। আমার এখন একটাই টার্গেট, আর সেটা হচ্ছে সিকান্দারের জামিন আমি কিভাবে দেব। তার জন্য দরকার আমার সহযোগিতা, আর আমার সহযোগিতা পেলেই আপনার ছেলেকে আপনি খুব সহজে মুক্তি করতে পারবেন। এক্সকিউজ মি, আমার যদি কোনো ভুল না হয়ে থাকে তাহলে তুমি নিশ্চয়ই নন্দিনীর বোন সঙ্গীতা? জি আমি। আমি ভেবে অবাক হচ্ছি তোমার মতো মেয়ে এই অকুলা চৌধুরীর বাড়িতে ঢোকার সাহস পেল কি করে? কেন? আমি তো আপনাদেরকে সহযোগিতা করতে এলাম। সহযোগিতা? তুমি করবে সহযোগিতা? তোমার বোন নন্দিনীর সাথে আমার ছেলে সিকান্দার পরক্রিয়া প্রেমে জড়িয়ে সাতটা মার্ডার কেসের আসামি হয়ে এখন জেলের মধ্যে আছে। সেই মেয়ের বোন হয়ে তুমি করবে আমাকে সহযোগিতা? স্ট্রেঞ্জ। তা কি সহযোগিতা করতে চাও তুমি? আন্টি মাথাটা এখন একটু ঠান্ডা রাখেন, আমি আপনাদের শত্রু না, বন্ধু। আপনার কথা আমরা বিশ্বাস করি না, কারণ অলরেডি আমার ভাই আপনাদের ফাঁদে পা দিয়ে 7টা খুনের আসামি হয়ে এখন জেলে পচে মরছে। বিশ্বাস যাতে করেন আমি সেই ব্যবস্থাই করছি। প্লিজ আমার কথা একটু শুনুন, আপনারা একটু শুনুন। ঠিক আছে, ধরে নিলাম তোমার কথাই সত্যি, আর সেটা যদি তাই হয়ে থাকে তবে সামিয়ার মতো নন্দিনীর স্বামীকেও এই পৃথিবী থেকে সরে যেতে হবে। আর সেজন্য আমাকে বেশি কিছু না, থানার ওসির একটু সাহায্য নিতে হবে, ব্যাস। স্যার ওসি স্যার নেই? না, উনি একটু বাইরে গেছেন, আমি ওনার জন্যই অপেক্ষা করছি। ঠিক আছে স্যার, আসি। রাজীব, স্যার আপনি মনে হয় কোনো কিছু বলতে এসেছেন, কি হয়েছে আপনার? স্যার আপনি তো জানেন এই থানা থেকে আমাকে বদলি করা হতে পারে। হ্যাঁ আমি সব জানি, কিন্তু রাজীব সাহেব আমি আপনাকে বারবার সতর্ক করেছিলাম যে উল্টাপাল্টা কিছু করবেন না।
কিন্তু আপনি তো আমার কোনো কথা শুনেননি। স্যার স্যার প্লিজ স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার। স্যার আপনি যদি আমার হয়ে ওসি স্যারকে একটু অনুরোধ করেন, ওসি স্যার আপনার কথা শুনবেন। ঠিক আছে, আমি দেখবো। আপনি এখন যান, ওসি সাহেব আসলে ঝামেলা হতে পারে। যান। প্লিজ স্যার একটু বলবেন স্যার, দয়া করে। বললাম তো যান। ঠিক আছে স্যার, আসি স্যার।